আসসালামু আলাইকুম। আমরা আজকের গণিত সিরিজের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে ক্লাসে আমরা ঐকিক নিয়মের কিছু অঙ্ক একেবারে শর্টকাটে না করে প্র্যাকটিক্যালি একটু বুঝে শুনে করার চেষ্টা করব এবং বুঝে শুনে করলে যেটা হবে, আমি পরীক্ষার হলে যদি কথাগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে আমি সমাধান করতে পারবো বা আমি অঙ্কটা বুঝতে পারবো। আর যদি আমি না বুঝে শুধুমাত্র শর্টকাট পদ্ধতি অবলম্বন করি তাহলে পরীক্ষার হলে একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে এটা আমার জন্য ধরা কষ্ট হয়ে যাবে বা সমাধান করা কষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ডু ইন ডিটেইলস। আমাদের বিস্তারিতভাবে শিখতে হবে। তো আমরা ঐকিক নিয়মের প্রথমে একটা অঙ্ক দেখি। সেই অঙ্কটা প্রায় 20টি চাকরির পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল বিভিন্ন সময়। প্রাইমারিতে এসেছিল, তারপর এনটিআরসিতে এসেছিল, আরো অন্যান্য নিয়োগ পরীক্ষা এসেছিল। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। লোক 12 জন কাজ করে 9 দিনে। আমরা ডেটা পেয়ে গেলাম যে 12 জন লোকে 9 দিনে করে। এবার প্রশ্নে বলা হয়েছে একই কাজ করলে 18 জনে কাজটি করতে কয়দিন সময় লাগে। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কয় দিন। প্রশ্নে চাওয়া হয়েছে কি কয় দিন। দেখেন, এই যে দিন চাওয়া হলো না জোন চাওয়া হলো, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কেন এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর? কারণ যেইটা আপনার চাবে ওইটাকে আপনাকে বের করতে হবে, ওইটার উপর ভিত্তি করে আপনাকে অঙ্কটা সাজাতে হবে বা করতে হবে। যেহেতু কয় দিন লাগবে, এখানে 25টা কি 25 প্রথম 12 জোন। কয়জন? 12 জনে। আর এদের সময় লাগে কয়দিন? 9 দিন। এখন 12 দিনের জনের 9 দিন লাগতো। এইবার পরের বার বলছে যে 18 জন লোক যদি আমরা নিয়োগ দিই তাহলে কয়দিন লাগে। এখন আমরা একদিনে না একজনের কাজের পরিমাণ বের করে ফেলবো। কয়জনের কাজের পরিমাণ? একজনের কাজের পরিমাণ। এখন আমরা 12 জনের যে কাজটা করলো 9 দিনে, 12 জনে করছে 9 দিনে, একজনের যদি ওই কাজটা করতে যায় তাহলে কি তার সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই সময় বেশি লাগবে। কারণ 12 জন মানুষ একটা কাজ লম্বা সময় ধরে করলো, ধরেন বিল্ডিং করলো, পুকুর কাটলো, ইত্যাদি ইত্যাদি যে কাজই করা হোক না কেন, সেটা একজনের যখন করতে বলবেন তখন সময় বেশি লেগে যাবে। তখন কি লাগবে? সময় বেশি লাগবে। এখন একজনে করে কয়দিন? আমাদের চাওয়া হয়েছে কি দিন। তাহলে দিনটাকে আমরা হাইলাইট করে আগাবো। তাহলে এইটা 12 জন কাজ করলো 9 দিনে। এখন একজনে যদি কাজ করে তাহলে কি আপনার এই দিনের পরিমাণ অনেক বেশি লাগবে না কম লাগবে? ডেফিনেটলি বেশি লাগবে। তাহলে 12 গুণন 9, এটা আমরা গুণ করে দিলাম। এইবার আমাদের অঙ্কে চাওয়া হয়েছিল যে 18 জন লোক যদি আমরা দিই তাহলে এটা একজনের কাজ। যখন আমরা এই কাজটা 18 জনে করব তখন কি আরো 18 ভাগ সংকুচিত হয়ে যাবে না? অবশ্যই 18 ভাগ সংকুচিত হয়ে যাবে। 18 ভাগ যখন সংকুচিত হবে তখন 18 দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে। 9 দুগুণী 18, 6 দুগুণী 12। এই যে 6টা আমাদের উত্তর। এই 6 দিন লাগবে। এখন প্রশ্ন যে এটা তো আমি জাস্ট শুধু এইভাবে সাজিয়ে লিখেই পারতাম, এত কথা বলার দরকার ছিল কি, এত এক্সপ্লেনের দরকার ছিল কি? ব্যাপারটা আপনাকে যদি ওই প্রশ্নের কথাটা বুঝতে হয় বা কথা বুঝতে পারেন তাহলে আপনার এই অঙ্কটা করতে সহজ হবে। আদারওয়াইজ শর্টকাট হয়ে অবলম্বন করতে গেলে একটু যদি অঙ্কের ভিতর প্যাচ দেওয়া হয় তাহলে আপনার জন্য ধরা কঠিন হয়ে যাবে এবং আপনার টাইম ওয়েস্ট হতে পারে। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় আপনার টাইম ওয়েস্ট হলে যেটা হবে, আপনি অন্য বিষয়গুলো কভার করতে পারবেন না। তো আমরা একটা পরের অঙ্ক যাই। পরের অঙ্ক বলা আছে যে 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে কাজ করতে পারে। শ্রমিক কয়জন? শ্রমিক 10 জন। আমরা এখানে লিখি 10 জন শ্রমিক। আর কাজ করে কয় দিনে? দিন 25। এখন 10 জন শ্রমিকে একটা কাজ করে 25 দিনে। এটা আমার অঙ্কে দেওয়া আছে যে 10 জন শ্রমিকে কাজটা করে 25 দিনে। এর পরের পাটে আপনার উত্তর চাওয়া হয়েছে যে সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে। এই যে 10 জন শ্রমিক, এই 10 জন শ্রমিকের পরিবর্তে আপনার কতজন শ্রমিক লাগবে সেই জিনিসটা আপনাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা আগে কাজ করছিলাম কয় দিনে? 25 দিনে। 25 দিনে করছিল 10 জন শ্রমিকে। এখন 25 দিনে করলো 10 জন শ্রমিকে। যদি আপনার একদিনে করে, একদিনে করলে কি আরো শ্রমিক বেশি লাগবে না কম লাগবে? একদিনে করলে ডেফিনেটলি শ্রমিক আরো অনেক অনেক বেশি লাগবে। যেহেতু আমাদের দিন ছিল 25, সেখানে চলে আসলো 1। তাহলে এই 10-এর সাথে আমাদের 25-এর হয়ে যাবে গুণ। কারণ আমাদের শ্রমিক এখন কি লাগতেছে? 1-এর ফলে শ্রমিক অনেক
বেশি লাগতেছে, যার কারণে আমরা গুণ করে দিলাম। তাহলে যেহেতু আমাদের একদিনে কাজ করতে হলে শ্রমিকের সংখ্যা বাড়াতে হচ্ছে। যদি একদিনে কাজ করার ফলে এতগুলো শ্রমিক দরকার হয়, সেইখানে যদি দিন আমরা কমিয়ে আবার 10 দিনে নিয়ে আসি, তাহলে হচ্ছে এই টোটাল কাজটাকে 10 ভাগে ভাগ করে ফেলতে হবে। এখন 10 গুণন 10 থাকে হচ্ছে 25। এই যে এই 25 দিন, এটাই হচ্ছে উত্তর। তাহলে হচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে এটা তো খুব সহজ অঙ্ক, এটা কেন করে আমরা সময় নষ্ট করতেছি? ব্যাপারটা হচ্ছে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে, মোটামুটি একেবারে বেসমেন্ট থেকে বা বেসিক লেভেল থেকে। যদি বেসমেন্ট থেকে বা বেসিক লেভেল থেকে শুরু না করেন, তাহলে এটার জন্য আপনাকে পরবর্তী অঙ্কগুলো করতে একটু ঝামেলা হতে পারে, বা বুঝতে একটু সময় লাগতে পারে, বা কঠিন হয়ে যেতে পারে। আমরা আরেকটা অঙ্ক দেখি যে 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে 14 দিন লাগে। কৃষক হচ্ছে কয়জন? 12 জন। আচ্ছা, কৃষক হচ্ছে 12 জন, আর তাদের লাগে হচ্ছে কয়দিন? 14 দিন। এইটা হচ্ছে কথা যে 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে 14 দিন সময় লাগে। তাহলে পরের পাটে কি চাওয়া হয়েছে? 21 জন কৃষকের ওই জমির ফসল কাটতে কতদিন সময় লাগবে? এখন দেখেন, আপনাদের কিন্তু কৃষকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, চাওয়া হয়েছে কি? শুধু দিনটা হচ্ছে চাওয়া হবে। এখন যেহেতু দিন চাওয়া হবে, এই দিনের উপর ভিত্তি করে আপনাদের অঙ্ক সাজাতে হবে। তাহলে এই কৃষক মিলে হচ্ছে এই কয় দিনে কাজ করে? কৃষক হচ্ছে 12 জন, কাজ করে 14 দিনে। এখন যদি আমরা একজন কৃষক নিয়ে আসি, তাহলে হচ্ছে একজন কৃষক আনলে এই যে 12 জন কৃষকের যে কাজটা করতো, একটা জমি ধান কাটতো, লম্বা জমি ধান, সেটা কাটতে 14 দিন সময় লাগতো। তাহলে একজনে কাটলে ডেফিনেটলি আরো অনেক বেশি দিন সময় লাগবে। তাহলে কি হবে? এখানে ডেফিনেটলি গুণ হবে, 14 গুণন 12 হয়ে যাবে। এইবার প্রশ্ন করা হয়েছে যে যে এইবার শ্রমিক দিলে হচ্ছে 21 জন। শ্রমিক দিলে কয়জন? 21 জন। তার হচ্ছে এইটা হচ্ছে একজন শ্রমিকের কাজ। আর 21 জন শ্রমিকের কাজ যখন হবে, তখন হচ্ছে এইটাকে 21টা স্লটে ভাগ করবে। 21টা যে দিন, সেই দিনে ভাগ করবে, 21টা স্লটে ভাগ করবে। তাহলে হচ্ছে আমরা এখানে 21 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14, 3 7 21, 3 4 12। এই কাটাকাটিটা কিন্তু আসলে ভাগ, কাটাকাটিটা আসলে ভাগ। এখন প্রশ্ন হচ্ছে যে এতটুকু আমরা বুঝি, এতটুকু বলতে হবে না। তাহলে নিচে কোনো ইনফরমেশন বা আমাদের সংখ্যা নাই, উপরে সংখ্যা আছে 4 দুগুণে 8। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের ওই যে একদিনের একজনের এই কাজগুলো বের করা লাগে, তাহলে বের করতে পারলে কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং হচ্ছে গুণ কখন হবে, ভাগ কখন হবে, এইটা বোঝার জন্য হচ্ছে আমরা এগুলো একেবারে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি বা এক্সপ্লেন করতেছি। ওই যে যেটা বললাম যে 12 জনে কাজ করতো 14 দিন লম্বা সময় ধরে, যখনই একজনে কাজ করলো, তখনই কি হলো? এই কাজটা আরো বেশি দিন সময় ধরে লাগলো। এরপরে লোক আসলো 21 জন, তার হচ্ছে ওইটাকে 21টা স্লটে ভাগ করে ফেললো। তাহলে হচ্ছে উত্তর হয়ে গেল আমাদের, যে আমাদের প্রত্যাশিত উত্তর সেটা চলে আসলো। আমরা আরো একটা অঙ্ক দেখি, যে অঙ্কটা হচ্ছে দেখি যে একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10টা চাকরি পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন এমসিকিউতে এসেছে যে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। আচ্ছা, কয়জন লোক? 9 জন। জন হচ্ছে 9, দিন হচ্ছে 12। এখন এই দুইটা হচ্ছে আমাদের ইস্যু দেওয়া আছে যে 9 জন লোকে কাজ করবে, 12 দিন সময় লাগবে। এর যে পরের পার্ট, সেই পরের পার্টে বললো গিয়ে কি যে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি করতে কতদিন সময় লাগবে? এখন লোক হচ্ছে বেড়ে গেল, আমাদের হচ্ছে এখানে 9 জনের জায়গায় কয়জন হলো? 12 জন হলো। তাহলে আমরা আগে একজনের কাজ বের করে ফেলবো। ঐকিক নিয়ম হচ্ছে একজনের কাজ, একদিনের কাজ, একক, মানে একটা একক বের করে ফেললে আমাদের অঙ্ক করা সহজ হয়ে যাবে। তাহলে 9 জনে যে কাজটা করে 12 দিনে, 9 জনে কয় দিনে করলো? 12 দিনে। যদি একজন মানুষ এই কাজটা করতে যায়, তার জন্য কি সময় বেশি লাগবে না কম লাগবে? ডেফিনেটলি সময়টা আমরা অনেক বেড়ে যাবে। তাহলে একজনে লাগবে হচ্ছে 12 সাথে আরো 9 গুণ, এই সময়টা লাগবে হচ্ছে একজনের। তাহলে এই সময়টা যদি একজনের লাগে, এরপরের পাঠে বলা হয়েছে যে অতিরিক্ত আরো 3 জন শ্রমিক যোগ করছে। কয়জন শ্রমিক যোগ করছে? 3 জন। তাহলে আগে আমাদের শ্রমিক ছিল 9 জন। এখন এইখানে আবার আপনাকে 9 আর 3 12 একটা মনে মনে ক্যালকুলেশন ধরে নিতে হবে যে আমাদের এখন শ্রমিক হচ্ছে কয়জন? 12 জন। তাহলে এই 12 জনে যদি করে, তাহলে এই যে কাজটা একজনের কাজ, ওই কাজটা হচ্ছে কি 12টা স্লটে ভাগ হয়ে যাবে, বা 12 দিয়ে এখানে ভাগ করলে আমাদের
উত্তর চলে আসবে। 12 তে 12 কাটা, উত্তর থাকবে কত? 9। এটা হচ্ছে আনসার। তার মানে হচ্ছে আপনাকে ঐকিক নিয়মের অঙ্ক করতে হলে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, একটা একক বের করতে হবে, যে কোনো একটা একক, সেটা হোক দিন, সেটা হোক জোন, সেটা হোক সময়, যে কোনো একটা একক আপনাকে বের করতে হবে। সেই এককের ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটা আপনার চাওয়া হবে, যে জিনিসটা চাওয়া হবে, ওই জিনিসটাকে আপনার কি ডান দিকে সাজিয়ে অঙ্ক শুরু করবেন, তাহলে হচ্ছে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে এবং আপনি সহজেই করতে পারবেন। যেই কাজটা হচ্ছে চাওয়া হবে, সেই কাজটা হচ্ছে ডান দিকে সাজিয়ে আপনাকে অঙ্কটা করতে হবে। আপনার দিন চাক, কাজ চাক, ফলাফল চাক, যা কিছু চাক, সেটা হচ্ছে ডান দিকে সাজিয়ে অঙ্ক করতে হবে। আমরা আরো কিছু অঙ্ক দেখি, যেটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন সময় এসেছিল, ইসলামী ব্যাংক সহকারে অন্যান্য ব্যাংকের চাকরি পরীক্ষায়, যে 2026 সালেও এসেছিল। 15 জন লোক একটি কাজ 20 দিনে সম্পাদন করে। আচ্ছা, লোক হচ্ছে কয়জন? আমরা জন লিখি, 15 জন হচ্ছে লোক। কাজ সম্পাদন করে কয় দিনে? সম্পাদন করে 20 দিনে। 15 জন মানুষে কাজ করে 20 দিনে। এখন হচ্ছে আপনাকে উত্তর যেটা চাবে সেটার উপর ভিত্তি করে একক সেট করতে হবে। উত্তরে চাওয়া হয়েছে যে আরো অতিরিক্ত 5 জন লোক যোগ করলে ওই জায়গা কতদিন সময় লাগবে। এখন এখানে হচ্ছে আমাদের জন ছিল কতজন? 15 জন। 15 জনে কাজ করলো 20 দিনে। আমরা আগে একক বের করে ফেলি, যেহেতু দিন চাওয়া হয়েছে, দিনকে আমরা ডান দিকে রাখবো। 15 জনে কাজ করে কয় দিনে? 20 দিনে। এখন যদি একজন মানুষে এই কাজটা করতে যায়, তাহলে হচ্ছে দিনটা আরো অনেক লম্বা হয়ে যাবে। আমরা 15 দিয়ে সরাসরি গুণ করে দিলাম আগের অঙ্কগুলোর মতোই। এরপর হচ্ছে এটা হচ্ছে কয়জনের কাজ? একজনের কাজ। এটা হচ্ছে একজনের কাজ। এখন প্রশ্ন করেছে যে লোক আমাদের যোগ করছে আরো কয়জন? 20 জন, কারণ 15 জন আর 5 জন মিলে হচ্ছে 20 জন। তাহলে এই বিষয় আর এই বিষয় কাটলে থাকে হচ্ছে 15। এই 15 হচ্ছে আপনার এই অঙ্কের উত্তর। তার মানে হচ্ছে এই ধরনের অঙ্ক করতে হলে আপনাকে শুধু একটা জিনিস মনে করতে হবে, একটা এককে নিয়ে আসতে হবে এবং হচ্ছে একদিনের কাজ, একজনের কাজ, এরকম কিছু বের করে আসতে হবে এবং হচ্ছে যে জিনিসটা চাওয়া হবে সেই জিনিসটা আপনাকে ডান দিকে রাখতে হবে। আর আজকে যে অঙ্কগুলো করলাম, এটাকে বলা হচ্ছে বেসিক ঐকিক নিয়ম বা সাধারণ ঐকিক নিয়ম। তো যদি আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি আপনাদের উপকারে আসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যদি ভিডিও ভালো না লাগে, এতেও প্রবলেম নাই, ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি বিষয়টি আপনার ভালো লাগে নাই। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের একটু ওই বিষয়গুলো অ্যাভয়েড করে আর একটু ইনফরমেটিভ বা আর একটু গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।